দেখুন, if u equal to sin inverse x minus y, x equal to 3t, y equal to 4t cube, then show that du dt equal to 3 divided by root over minus t square. লিখা আছে by using চেইন রুল ইউজ করে, এটা লিখতে ভুলে গেছি, কোন লেখা আছে চেইন রুল ইউজ করে। তাহলে সলিউশনটা দেখুন, অঙ্কটা একটু লম্বা হতে পারে। গিভেন দ্যাট দেওয়া আছে যে u ইকুয়াল টু সাইন ইনভার্স x মাইনাস y, x ইকুয়াল টু 3t, y ইকুয়াল টু 4t কিউব। দেখেন, x টা কেবল t এর ফাংশন, y টা t এর ফাংশন, আবার u টা x এবং y এর ফাংশন। তাহলে x এবং y t এর ফাংশন, সেই সুবাদে u টা কেবল t এর ফাংশন। তাহলে u টা কয় চলক বিশিষ্ট ফাংশন? তাহলে u কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে টোটাল করবেন নাকি পার্শিয়াল করবেন? এই যে du dt, তার মান যে এটা হবে সেটা আমাদেরকে শো করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি u x এবং y দুই চলক বিশিষ্ট ফাংশন, আবার x টা t চলক বিশিষ্ট ফাংশন, y টো t চলক বিশিষ্ট ফাংশন, সেই সুবাদে u টা t চলক বিশিষ্ট ফাংশন। যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয়, ওই ফাংশনটাকে ওই চলকগুলির সাপেক্ষে যদি করেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। যদি কোনো ফাংশন কেবল একটা চলক বিশিষ্ট ফাংশন হয়, ওই ফাংশনকে ওই চলকটির সাপেক্ষে যদি করেন টোটাল ডিফারেন্সিয়েশন করা লাগবে। ওয়াইটা কেবল টি চলক বিশিষ্ট ফাংশন, ওয়াইকে টি এর সাপেক্ষে করলে টোটাল করা লাগবে। ইউটা টি চলক বিশিষ্ট ফাংশন, তাহলে ইউটাকে টি এর সাপেক্ষে করলে টোটাল করা লাগবে। এখন ডিইউ ডিটি এর মান যে এটা হবে সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তো ডিইউ ডিটি অর্থাৎ ইউ টি এর এখানে আসতে চাই, ডিইউ ডিটি। তাহলে ইউ যদি টি এর এখানে আসতে চাই, তাহলে এই পদ এবং এই পদ দিয়ে আসা লাগবে, ডেল ইউ ডেল এক্স এবং এর জন্য গুণ, তাহলে ডিএক্স ডিটি, অথবার জন্য যোগ, এই পদ এবং এই পদ দিয়ে আসা লাগবে, ডেল ইউ ডেল ওয়াই এবং এর জন্য গুণ, তাহলে ডিওয়াই ডিটি। দেখেন তো এই সেন্ডুল একটু আগে যে সেন্ডুলগুলা ভিন্ন না? তাহলে এক একটা অঙ্কের জন্য এক একটা সেন্ডুল। তাহলে আমার কি লাগবে? আমার ডেল ইউ ডেল এক্স লাগবে, আমার লাগবে ডিইউ ডিটি, আমার লাগবে ডেল ইউ ডেল ওয়াই, আমার লাগবে ডিওয়াই ডিটি। তো যেহেতু এক্সটা টি এর ফাংশন, তাহলে এক্সটাকে টি এর সাপেক্ষে যদি করি এখানে 3 পাবো। ওয়াইটা যেহেতু টি এর ফাংশন, ওয়াইটাকে টি এর সাপেক্ষে করলে 12t স্কয়ার পাবো। তার মানে আমরা ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি এর মান বের করলাম, ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই এর মান এখনো বের করিনি। এখন আমরা ডেল ইউ ডেল এক্স এর মান বের করবো। আপনি টোটাল এটাকে এক্স মনে করুন। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আদৌ কি সে এক্স? আদৌ কি সে এক্স? না, সে হচ্ছে এক্স মাইনাস ওইটাকে আবার এক্স এর সাপেক্ষে করলে কত? 1 না? আচ্ছা, equal to 1 divided by root over 1 minus x square plus 2xy minus y square equal to, এখন
এক্স এবং ওয়াই এর মান আপনাকে এখানে বসাতে হবে। 1 ডিভাইডেড বাই রুট ওভার, এগুলো পরে বসালেও বসাতে পারতাম, আগে বসাই মানটা বের করে ফেলি। এক্স এর মান হচ্ছে 3t, তাহলে এখানে হবে 9t স্কোয়ার। এটার একটা গুণ করেন, তাহলে 12t টু দি পাওয়ার 4, সাথে একটা কি আছে 2 আছে, তাহলে এখানে 24t টু দি পাওয়ার 4। এটার আপনি বর্গ করলে পাবেন 16t টু দি পাওয়ার 6, ঠিক না ভাই? আচ্ছা, ডেল ইউ ডেল ওয়াই সমান হচ্ছে, আপনি এটাকে ওয়াই মনে করুন, সাইন ইনভার্স ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আদৌ কি সে ওয়াই ছিল? না, সে ছিল এক্স মাইনাস ওয়াই, এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে করলে -1 ইকুয়াল টু, আপনি এখানে পাবেন -1 ডিভাইডেড বাই এটা আর কি রুট ওভার 1 মাইনাস 9t স্কোয়ার প্লাস 24t টু দি পাওয়ার 4 মাইনাস 16t টু দি পাওয়ার 6। সুতরাং চেইন রুল থেকে du dt সমান হচ্ছে ডেল ইউ ডেল এক্স dx dt ডেল ইউ ডেল ওয়াই dy dt। আমরা মানগুলা বসাবো, ইকুয়াল টু, দেখুন ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই এর মান কিন্তু সেম, জাস্ট এর আগে একটা কি আছে, নেগেটিভ আছে, তাহলে আমরা এই দুইটা মান কমন নিয়ে ফেলি। তার মানে রুট ওভার 1 মাইনাস 9t স্কোয়ার প্লাস 24t টু দি পাওয়ার 4 মাইনাস 16t টু দি পাওয়ার 6 কমন নিলাম, তাহলে কি থাকে dx dt সমান হচ্ছে 3। এখানে একটা মাইনাস ছিল, আমরা মাইনাসটা বসাই দেব, আর dy dt সমান হচ্ছে আমাদের 12t স্কোয়ার। ভাই কার কোনো আপত্তি আছে? আমরা উপর থেকে 3 একটা কমন নিই, ইকুয়াল টু 3 যদি কমন নিই 1 মাইনাস 4t স্কোয়ার ডিভাইডেড বাই, এটারে আমরা ক্যালকুলেশন করব কেমন, হ্যাঁ, হোয়াইট রুট ওভার 1 মাইনাস 9 আর প্লাস 24 আর স্কোয়ার মাইনাস 16 আর কিউব। একটু পরিচয় করিয়ে দিই, হয় আর সমান হচ্ছে টি স্কোয়ার, আর একটু ছোটো করে নিলাম, তার কোনো আপত্তি? ওকে, একটু এখানে ক্যালকুলেশন করবো আমরা। 1 মাইনাস 9 আর প্লাস 24 আর স্কোয়ার মাইনাস 16 আর কিউব, এখানে আর এর মান 1 বসালে 0 আসে। আপনারা একটু এদিকে তাকান, আর এর মান যদি আপনি 1 বসান কি পাবেন? 0 পাবেন না? তাহলে অতএব আর এর মান যদি 1 বসান তাহলে এই ফাংশনটা 0 হয়। অতএব এই 1টাকে বামে নিয়ে আসেন, তার মানে আর মাইনাস 1 কিংবা 1 মাইনাস আর 1 মাইনাস আর 1 মাইনাস আর এই ফাংশনটার একটা উৎপাদক। ভাই কারো কোনো আপত্তি? বা আরো ইজি করে যদি বলি, আপনি এখান থেকে -1 কমন নেন, 16 আর কিউব মাইনাস 24 আর স্কোয়ার প্লাস 9 আর মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসুন, তার মানে আপনি এখানে পাচ্ছেন আর মাইনাস 1 আর মাইনাস 1 আর মাইনাস 1, আমাদের এই ফাংশনটার কি হবে? একটা উৎপাদক হবে। তাহলে এখানে আমরা কি গুণ করব? এখানে আমরা 16 আর স্কোয়ার আর মাইনাস 1 আর মাইনাস 1 আর মাইনাস 1, তাহলে এখানে আমরা 16 আর স্কোয়ার, তাহলে মাইনাস এখানে 16 আর কিউব মাইনাস 16 আর স্কোয়ার
বাট এখানে আছে 24 আর স্কোয়ার, তাহলে কত বেশি আছে? তাহলে এখানে -8 হবে আর, তাহলে -8 আর স্কোয়ার প্লাস 8 আর, এখানে আমরা 1 গুণ করব, তাহলে প্লাস আর -1 একদম মিলে গেছে না, ইকুয়াল টু মাইনাস, এখান থেকে আপনি আর -1 কমন নেন, তাহলে থাকবে 16 আর স্কোয়ার -8 আর প্লাস কত 1 ইকুয়াল টু মাইনাস আর -1, এটাকে লেখা যায় 4 আর -1 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আপনি -1 গুণ করে দেন, তাহলে এখানে পাচ্ছেন 1 আর ইন্টু 4 আর -1 হোল স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা এটা এই জায়গায় বসাবো, ইকুয়াল টু 3 ইন্টু 1 4 আর 4 টি স্কোয়ার, ওই যে এখানে টি স্কোয়ার সমান কত আর, তাহলে এখানে আমরা আর বসিয়ে দিই, এখানে আর বসিয়ে দিই, আমাদের আরো ইজি হবে, আর ডিভাইডেড বাই রুট ওভার, শোনেন এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা, তাহলে এটাকে আমরা 1 4 আর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা এখন বসিয়ে দিই, তাহলে 1 আর ইন্টু 1 4 আর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু 1 4 আর ডিভাইডেড বাই রুট ওভার 1 আর, স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে এখানে বাইরে হবে 1 4 আর, দিস অ্যান্ড দিস ক্যান্সেল, ইকুয়াল টু 3 ডিভাইড বাই রুট ওভার 1 আর, ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই রুট ওভার 1 আর সমান কত যেন টি স্কোয়ার। আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে ভাই, আমরা সেটা এখন প্রমাণ করলাম, তুলে নেন। ভাই তোলা শেষ? বেশি লুট হয়ে যাচ্ছে? লুট হয়ে যাক, লুট হলে ভালো, লুট হলে ভালো।